সালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রাহিম। নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আমি, রোমানায়ানি। দেখেন বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে, আর আমি এখানে তো গরুর পায়া নিয়ে বসে আছি। ক্লিন করে নিয়েছি, পায়াগুলো বেশ বড় বড় করে কেটেছে কসাইরা। আবার ছোট করে বা কী করবে, ভেতর থেকে যে ওর যে ইয়েটা থাকে ওটা তো বেরিয়ে যায়। তো আমি এখানে সব ক্লিন করে নিয়েছি, এখন এটা রান্না করব। তো বাইরে বেশ বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তো এখানে আমি সবগুলো প্রেসার কুকারে দিয়ে সব মশলা একবারে দিয়ে বসিয়ে দেব। তো দূরে কাছে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে সুস্থ আছি। ব্লগটা আমি দুপুরের পর থেকে শুরু করছি। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে মুষলধারে। তো আমি চাইলেও আর আপনাদের বৃষ্টির শব্দটা শোনাতে পারছি না, কারণ আমি তাহলে ভয়েস ওভার দিতে পারবো না। একদমই খুবই জোরে বৃষ্টি হচ্ছে, যা সাউন্ডটা অনেকটাই প্রবল। তো এখানে আমি আপনাদের সাথে বারান্দায় দেখাতে চলে আসছি। দেখেন কি সুন্দর বৃষ্টি হচ্ছে, পুরো আমার বারান্দা তো একদম ভিজে গিয়েছে। আর এখানে দেখেন ছোট্ট একটা নয়নতারা গাছ, হয়তো বীজ পড়েছিল, সেখান থেকে ছোট্ট একটু এক টাক্কর উঁচু হবে না, তাতে ফুল এসেছে। মাশাআল্লাহ, কি সুন্দর লাগছে বৃষ্টির পানিতে ভিজে গিয়ে। তো অনেক ভালো লাগছে বৃষ্টিটা, অনেক এনজয় করছি। আর আপনাদের সাথেও একটু শেয়ার করে দিলাম। আসলে বৃষ্টি মানে অন্যরকম একটা আবেগ, অন্য একটা ভালো লাগা কাজ করে। দেখেন এদিকে কি অবস্থা, প্রেসার কুকারে সিটি দিয়ে আমি না হলেও তো দুবার, এবার নিয়ে তিনবার আমি এসে এই যে পানি ঝোল সব প্রেসার কুকারের সিটি দিয়ে বেরিয়ে গেছে, আমাকে মুছে দিতে হলো। এই তো আমার নিহারি হয়ে গিয়েছে রান্না, আর আমার প্রেসার কুকারের অবস্থা, সাথে চুলাটা পুরাই মেখে গিয়েছে। এগুলো আমাকে এখন ক্লিন করতে হবে। তো আমরা তো গৃহিণীরা, তো অবশ্যই আমাদের কাজ হাতে মধ্যে রাখতে হবে। তো সাথে সাথে এগুলো আমি এখন ক্লিন করে নেব। আসলে যখন যে ময়লাটা হয় ওটা যদি সাথে সাথে ক্লিন করে নেওয়া যায়, তাহলে আর পরবর্তীতে পরিশ্রম বেশি হয় না। কাজটা ফেলে রাখলেই দেখা যায় যে প্রবলেম হয়ে যায়, ওই কাজটা হাত দিতে এবং ওটা সম্পূর্ণ করতে আরও বেশি সময় লেগে যায়। তো আমি এখনই চুলাটা ক্লিন করে নেব, আর সাথে আমি প্রেসার কুকারটাও এখনই পরিষ্কার করে নেব। তাহলে আমাদের কাজ সহজ হয়ে যাবে এবং দ্রুত আমরা যে কোনো একটা কাজেই সফলতা আনতে পারবো। আর এই যে রান্নার এই রিংটা চুলার, এটাও আমি এখনই ধুয়ে নিচ্ছি, পরে আমি ভালো করে ঘষে নেব। কিন্তু এখন হচ্ছে আপাতত নিহারির যে ঝোলটা পড়েছে সেটা ক্লিন করে নিলাম। আর আমি এখন নিহারিটা একটা পাত্রে বেড়ে নেব। একবারে তো ঢালা যাবে না, চামচ দিয়ে ধীরে ধীরে এটাকে বেড়ে নিতে হবে। তো বেড়ে নিয়ে আমি এখনই প্রেসার কুকারটা এখানেই ধুয়ে নেব। ভিডিওটা যারা এ পর্যন্ত দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আমি জানি না আমার ভয়েস ওভার কেমন হচ্ছে, বাইরে কনস্ট্রাকশনের ঢালাই চলছে, আমি তো সব দরজা জানলা বন্ধ করে ভয়েস ওভার করতে বসেছি। কতটা কি ক্লিয়ার করতে পারছি আসলে বলতে পারবো না। ভয়েস ওভারটা দেওয়ার পরেই আমি আসলে বুঝবো যে বাইরের কোনো সাউন্ড আসছে কিনা। কি অবস্থা হয়েছে আমার প্রেসার কুকারটার, দেখতে পাচ্ছেন তো। তো এভাবে যদি যখনের কোনো ময়লা কাজ আমরা যদি তখনই সেরে ফেলি, তাহলে আমাদের গৃহিণীদের পরবর্তী সময়টা বা পরবর্তী কাজটা অনেক সুবিধা হয়। সবসময় তো হয় না, সম্ভব হয় না, কারণ হচ্ছে আমাদের গৃহিণীদের একটা কাজ করতে গিয়ে আরেকটা কাজ সামনে চলে আসে। কিন্তু সেরকম যদি পরিস্থিতি না হয়, তো সেক্ষেত্রে যখনকার সমস্যাটা তখনই যদি সমাধান করে নেওয়া যায় বা ময়লাটা পরিষ্কার করে নেওয়া যায়, সংসারের ঝামেলাটা অনেকাংশে কমে যায়। আমাদের গৃহিণীদের তো এমনিতেই কাজের শেষ নেই, এই কাজ সেই কাজ, রান্নার কাজ, সংসারের কাজ, ঘর গোছানোর কাজ, বাচ্চা সামলানোর কাজ। তো আপনাদের ভাইয়া আজকে আসবে,
তো এজন্যই আমি এখন একটু ফ্রি আছি, তাই এখন এগুলো করে নিচ্ছি। পরে আপনাদের ভাইয়া চলে আসলে বাজার করবে, সেগুলো আবার কোটা বাছা করতে হবে, সেগুলোর আলাদা আয়োজন আছে, সেগুলোর প্রস্তুতি নিতে হবে। তো এই ফাঁকে এই জন্য ও আসলে তো অনেক কাজ হবে, তো এই কাজগুলো আমি আগে গুছিয়ে ফেলছি। এর সাথে সাথে আমি এখনই সিঙ্কটাও পরিষ্কার করে নেব। এটা তো আমার হয়ে গেল, চুলাও পরিষ্কার হয়ে গেল আপনারা দেখলেন। আর সাথে আমি সিঙ্কটাও ধুয়ে নেব। আর সাথে আমি যে রাতের ভাত রান্না করব সেটাও এখনই ধুয়ে রেখে দেব। তাহলে দেখা যাবে যে ভাতটা খুব দ্রুত সময়ের মধ্যে হয়ে যাবে। আর হচ্ছে গিয়ে বাচ্চার তো পরীক্ষা চলছে, আপনারা সবাই জানেন। তো ভিডিওর এই পর্যায়ে যারা এখনও ভিডিওটি দেখছেন, ভিডিওর কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায় আর এরকম ডেইলি নিত্য নতুন ব্লগ আপনারা দেখতে পছন্দ করে থাকেন, তো প্লিজ একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। এরকম নিত্য নতুন আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এই তো দেখে নিলেন আমি একই সাথে একই সময়ের মধ্যে বাইরে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে আমি রান্না করে নিলাম, এর মধ্যে চুলা পরিষ্কার করে নিলাম এবং সিঙ্কও ঘষে মেজে পরিষ্কার করে নিলাম। এখন রাতের রান্নার জন্য ভাতের চালটাও আমি ধুয়ে রাখছি। একই হাতে আমার অনেকগুলো কাজ করে নিলাম। আসলে এইভাবেই তো ম্যানেজমেন্ট এটাকেই বলে। আসলে এভাবে একটু একটু করে আমরা প্রত্যেকটা গৃহিণী আমাদের সংসারটাকে এগিয়ে নিয়ে যাই বা সময় বাঁচাই, অনেক কিছু এর মধ্যেই করতে পারি। এই যে আমি এক হাতে এত কিছু করে নিলাম, আমার কাছে কিন্তু বেশ অনেকটা সময় রয়েছে এখনও মাগরিবের আজান হয়নি, তারপর আমরা চা খাওয়াবো, নাস্তা খাবো, অনেকটা সময় আমরা পেয়ে গেলাম। পরবর্তীতে শুধু এসে ভাতটা রান্না করলেই হয়ে যাবে। মেয়ে তো পরীক্ষা দিয়ে এসে ঘুমিয়ে পড়েছে আর আমি হচ্ছে গিয়ে একটু চা টোস্ট নিয়ে নিচ্ছি। সন্ধ্যার এখনও বাকি আছে কিছু সময়টা, তো আমি একাই একাই আজকে চা এনজয় করছি। বাড়িটা দেখতে পাচ্ছেন তো কতটা অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে। একে তো বৃষ্টি হয়েছে, এখনও থামেনি, গুঁড়ি গুঁড়ি এখনও বৃষ্টি হচ্ছে। আর আমি একটা মুভি দেখছি। আমি তো বললাম আপনাদের এইভাবে আমরা গৃহিণীরা টাইম ম্যানেজমেন্ট করে অনেক কিছু করতে পারি। আমি আমাদের মিষ্টি মিষ্টি আপুদের ব্লগ দেখতে পারি এই সময়টা। তারপর হচ্ছে যে নিজেদের পছন্দের কিছু মুভি ড্রামাও দেখতে পারি। দেখেছেন তো, এইভাবে টাইম ম্যানেজ করলে আসলে সবাইকে আমরা হেল্পও করতে পারবো। আমরা যেহেতু ব্লগার, তো আমাদের অনেক কিছু কমপ্লিট করতে হয় ব্লগিংয়ের জন্য, সেগুলো আমরা এই সময়টাতে করে রাখতে পারি। তো এই তো আপনাদের ভাইয়া চলে এসেছে। বেশ অনেকটা রাত হয়ে গেছে আর অনেকগুলো আম নিয়ে এসেছে, আমরুপালি। তো দুভাগে রাখছিল, যেগুলো পেকে গেছে সেগুলো এক ঝুড়িতে রাখছে, আর হচ্ছে আরেকটা ঝুড়িতে রাখছে যেগুলো এখনো পাকেনি ভালো করে। বেশি পাকেনি সেগুলোর সংখ্যাই বেশি, আর পেকেছে যেগুলো সেগুলো একটু কম পরিমাণে। ওইভাবেই নিয়ে আসে যেন ঘরে একটু রেখে খাওয়া যায়। তো মাশাআল্লাহ আমগুলো অনেক সুস্বাদু ছিল, অনেক মিষ্টি ছিল। আম্রপালির আমটা আসলে আমি আগে খেতাম না, কিন্তু যখন থেকে খাচ্ছি দেখছি অনেক টেস্ট। মাশাআল্লাহ অনেকগুলো আম নিয়ে এসছে, দেখছেন আমের কালারগুলো অনেক সুন্দর। তো এখানে তো বৃষ্টির দিনে একে তো আমি সেদিন কতগুলো কাপড় ধুয়ে দিয়েছি, আবার তার আগে যেগুলো কাপড় ধুয়েছিলাম বাইরে যাওয়ার, মেয়েকে স্কুলে নিয়ে যেতে হয়, আবার ঘরের কিছু পরনের কাপড় সেগুলো আমি এখানে ভাঁজ করে নিচ্ছিলাম। কারণ না হলে একে তো বৃষ্টি হচ্ছে, ওগুলো আবার বারান্দা থেকে নিয়ে এসে ঘরে রাখতে হয়। আবার যদি আগেরগুলো ভালোভাবে না গুছিয়ে রাখা হয় তাহলে সব ঘরটা একটু এলোমেলো লাগে। তো এইভাবেই আমরা বৃষ্টির দিনের সব কাজগুলো সুন্দরভাবে গুছিয়ে করে নিতে পারলে আমাদের কাজগুলো সহজ হয়। তো আগের কাপড় যেগুলো আমি শুকিয়ে গেছে সেগুলো ভাঁজ করে আলমারিতে রেখে দেব। তো সেখানে এই জন্য রাতের বেলায় এগুলো আমি করে নিচ্ছি, কারণ সকালবেলা থেকে একটু নতুন দিন, নতুন চাপ, নতুন রেসপন্সিবিলিটি, আসলে অনেক প্রবলেম হয়ে যায়। তো রাতেই এভাবে আমরা অনেক কাজ গুছিয়ে রাখতে পারি, তো পরবর্তী দিনটাকে সুন্দর ও সহজ করার জন্য।
2026-এর তো ওয়ার্ল্ড কাপ চলছে, তো আমরা তো সবাই এক্সাইটেড, তাই না? আমি তো আসলে আমার সব পরিবারে আমরা আর্জেন্টিনা করি। আমাদের তো অনেক বেশি মানে মনের মধ্যে শুধু লাড্ডু ফুটে যাচ্ছে। আমার মেয়ে এই ওয়ার্ল্ড কাপ উপলক্ষে জার্সিটা কিনেছিল, যেদিন করে খেলা হয় ও এদিনই বের করে এটা পরে নেয়। তো আবার ভাঁজ করে রাখতে হয়, আবার দেখা যাবে যে খেলা হবে, তো সেদিনও আবার বের করে পড়বে। তো এখানে আমি সেগুলো ভাঁজ করে করে গুছিয়ে রাখছি। কয়েকদিন থেকেই তো খুব টান টান উত্তেজনার মাধ্যমে খেলাগুলো সম্পূর্ণ হচ্ছে। জানি না আগামীতে কি হবে, আশা করছি ভালো কিছুরই। সংসারের টুকিটাকি কাজ করতে করতে আজকের ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, দোয়াতে আমাকে মনে রাখবেন, নিজেদের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।